বিএনপির সাহেবরা ওনারা তো চুরি করতে অভ্যস্ত। এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি একই দল মারা গেলে 100 জন দাঁড়া থাকবে। টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। দেশে দিন দিন বেড়েই চলছে সন্ত্রাসীদের কার্যকলাপ। এই কার্যকলাপগুলা কে করতেছে আপনারা তো কিছু একটা ধারণা করেছেন। দর্শক শ্রোতা, আপনারা সাবধান থাকবেন এই সন্ত্রাসীদের হাত থেকে। তারা কিন্তু যাকে যেখানে পাচ্ছে তাকেই সেখানে ক্ষতি করতেছে। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের দেশের নেতাকর্মীরা অনেক কথা বলেন এবং তাদের থেকে সাবধান থাকার কথা বলেন। এই নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূসও সন্ত্রাসীদের বর্ণনা দেন এবং এই কাজগুলা কে কে করছে। আর বর্তমানে দেশে যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু নাম ধরে উল্লেখ করতেছে। আপনারা দেখলে অবাক হবেন দেশে এই সন্ত্রাসী কাজগুলা কে করতেছে এবং তাদেরকে যদি আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে আপনারা সাবধান হতে একটু হলেও কিন্তু সুবিধা হবে। দর্শক শ্রোতা, 2024 দেশ স্বাধীনের আগে দেশে অনেক অস্থিতিশীল পরিবেশ হতো। দেশে চাঁদাবাজি হতো, সন্ত্রাসী হতো, আরও অনেক কি বলবো কুকর্ম হতো। সেই কুকর্মগুলা থেকেই কিন্তু আমাদের দেশটা বর্তমানে রক্ষা হয় এবং এইটা কিন্তু ছাত্রদের হাত ধরে হয়। এখন সেই ছাত্ররাই কিন্তু এই সন্ত্রাসীদেরকে ধরতেছে এবং তারা কিন্তু বর্ণনা দিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সাবধান থাকবেন। এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন এই সন্ত্রাসীদেরকে নিয়ে এবং সন্ত্রাসী সেই গ্রুপটাকে নিয়ে। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু ধারণা করতেছে যে বিএনপির নেতাকর্মীরা এইসব কাজগুলা করতেছে। গাইজ, একটা দলের মধ্যে কিন্তু ভালো খারাপ সব মিলেই রয়েছে। একটা দলে যদি একজন লোক খারাপ কাজ করে তাহলে কিন্তু সেই সম্পূর্ণ দলটাকে খারাপ বলা যাবে না। ঠিক তেমনি কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আসলে কি বিএনপির নেতাকর্মীরা এইসব কাজ করতেছে নাকি অন্যরা করতেছে। এই যে এগুলো শুনেন। প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর্মীদের আমি কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করছিলাম, সবাই জানেন। আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজী পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা মেটাতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, তাদের ক্যাপ্টেন নাকি এখন বিদেশে অবস্থান করছে। ক্যাপ্টেন দেশে আসলে ওনরা খেলা শুরু করবেন। ওবায়দুল কাদের সাহেবকে আমরা বলে দিতে চাই, ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে স্মরণ করিয়ে দিতে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। অনেকদিন ধরে বলে আসছি, সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরাই নাহি শুনে ধর্মের দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে। তাদের সাথে আমার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে। দর্শক শ্রোতা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ত্রাসীদেরকে নিয়ে অনেকে কিন্তু অনেক রকম বিবরণ দিচ্ছে। এই নিয়ে বিপুল বলে প্লাস যারা আরও বর্তমান দেশের সমন্বয়ক রয়েছে, যেমন সার্জিস, হাসনাত, আরও যারা রয়েছে, তারাও কিন্তু এই সন্ত্রাসীদেরকে বিবরণ দিয়ে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলো শুনে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, আচ্ছা, এখানে কিন্তু অনেকে এইটা বলতেছে, অনেকে তাদের কথা দিয়ে ধারণা দিচ্ছে যে বিএনপিকে নিয়ে এইসব কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি পাল্টা জবাব দেন
এবং তারেক জিয়া বিদেশে থেকে সে কী বলতেছে এই দেশ সম্পর্কে এবং তাদের এই কথার পাল্টা জবাব নিয়ে, এইগুলোও কিন্তু আপনাদেরকে এক এক করে স্পষ্ট দেখাবো। আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এই সব বিষয় নিয়ে এবং সাবধানও হতে পারেন। এই যে দেখেন, প্রত্যেকটা মানুষ যেই দেশে, একটু আগে বক্তব্যের শুরুতে আমি বলেছি, এই দেশের বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে কোটি কোটি মানুষ বলেছে ধৈর্য ধরুন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা সাহায্য চায় না, সহযোগিতা চায় না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, এই দল সকল সময়ে বিশ্বাস করে তাদের আমাদের রাজনৈতিক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তির উৎস হচ্ছে, রাজনৈতিক শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই এই কথা যেমন আমরা বলি, এই কথা বাংলাদেশের জনগণও বিশ্বাস করে, এবং জনগণ যে বিশ্বাস করে তার সবচাইতে বড় প্রমাণ, প্রিয় ভাই বোনেরা, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, কিন্তু এই যে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করব, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদারের চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। হতে পারে 10 জনের 15 জনের গ্রুপ, এই গ্রুপটি শেষে সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি। আপনারা দেখেছেন চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি। এগুলো নিয়ে আমরা এখনই ভাবছি না, এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার, আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে, সউদ্যোগে যারা কাজ করছে, আমাদের বলেছি আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, এবং হচ্ছে জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে। আরেকটি প্রশ্ন, যে অনেক ভার্সিটি বা অনেক প্রতিষ্ঠানের সমন্বয়কদের তালিকা। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলো শুনে কিন্তু আমরা কিছু একটা ধারণা করতে পারতেছি যে এইখানে কিন্তু তারা দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ চলতেছে, সেই পরিবেশ নিয়ে কিন্তু তারা অনেক কথা বলতেছে। দেশের মধ্যে রাজনীতি, চাঁদাবাজি আবারও বেড়ে গিয়েছে, এবং এইসব কার্যক্রমগুলা কে করতেছে এইটাও কিন্তু তারা তাদের এই বক্তব্যগুলোতে বলছে। দর্শক শ্রোতা, এইগুলা শুনে তো আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন এই কার্যক্রমগুলা কে চালাচ্ছে। যেখানে কিন্তু আপনাদের মতামত করবেন এই সব বক্তব্য নিয়ে এবং দেশের পরিস্থিতি নিয়ে। আপনারা কি চান আমাদের দেশটা কীভাবে এগিয়ে যাক, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।